Assalamu alaikum everyone. Welcome to AHMAD'S PHOENIX SCHOol. Today we are going to learn suffix prefix in a practical way. Suffix prefix এর বিগত ক্লাসগুলোতে আমরা ডেরিভেটিভস শিখেছিলাম। ডেরিভেটিভস কাকে বলে, ডেরিভেটিভস কয় প্রকার, সেকেন্ডারি ডেরিভেটিভস কি, প্রাইমারি ডেরিভেটিভস কি, সেকেন্ডারি ডেরিভেটিভস দুই প্রকার, সাফিক্স প্রিফিক্স। সাথে সাথে আরও শিখেছিলাম সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে কিভাবে আমরা নাউন গঠন করতে পারি, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, কিভাবে ভার্ব গঠন করতে পারি এবং কিভাবে অ্যাডভার্ব গঠন করতে পারি। পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাক্যের কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় ভার্ব বসাবো, আবার কোথায় অ্যাডভার্ব বসাবো। এই জায়গাগুলো আমরা একবারে ক্লিয়ার করেছি। আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখেছেন। তবে যারা এখনও দেখেননি ক্লাসটি, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং পরেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি এটা হলো সাফিক্স প্রিফিক্স। প্র্যাকটিক্যালি কীভাবে আমরা শিখবো, বাক্যের মধ্যে কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় ভার্ব বসাবো, কোথায় অ্যাডভার্ব বসাবো, এই বিষয়গুলো আমরা একটা প্যাসেজের মাধ্যমে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখব। সো বুঝতে পারছেন যে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে শুরু করা যাক ক্লাসটি। হ্যাঁ, তার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, please don't forget to subscribe the channel and press the bell icon so that you never miss any video. And those who have already subscribed our channel, thanks a lot. Thank you so much. সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস 4-এ সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিনে আমরা 3টে ক্লাস করে ফেলেছি। 3টে ক্লাসের মধ্যে আমরা শেখার চেষ্টা করেছি যে কোথায় কোন শব্দ বসে, কোথায় সাফিক্স, কোথায় প্রিফিক্স, কোথায় অপোজিট ওয়ার্ড বসাতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 4র্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা শুরু করছি। প্রথমে দেওয়া আছে রিড দ্য টেক্সট বিলো, নিচে টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপগুলোকে পূরণ করতে হবে কি দিয়ে? উইথ দ্য রুট ওয়ার্ডস, মূল শব্দ দিয়ে, ইন দ্য ব্র্যাকেটস, যেই মূল শব্দগুলো ব্র্যাকেটের মধ্যে রাখা আছে, অ্যাডিং সুইটেবল সাফিক্স, উপযুক্ত সাফিক্স যোগ করে, প্রিফিক্স যোগ করে, অর বোথ, অথবা সাফিক্স প্রিফিক্স উভয়ে যোগ করে। তো এখানে যে প্যাসেজটা নিয়েছি সেটা হলো সবচেয়ে সহজ। আপনারা ক্লাস 1 থেকে পড়ে আসেন এই গল্পটা, সেই গল্প দিয়ে আজকে আমরা সাফিক্স প্রিফিক্স শিখব। প্রথমে দেওয়া আছে দেয়ার ওয়াজ আ পোর ফার্মার ইন আ ভিলেজ, একটি গ্রামে একজন দরিদ্র কৃষক ছিলেন। হি হ্যাড আ ওয়ান্ডার গোজ। আমরা জানি গোজ হলো একটা নাউন, হাঁসকে বোঝায়, রাজহাঁস। তো এই নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তাই এই ওয়ান্ডার শব্দটা হয়ে যাবে ওয়ান্ডারফুল। তাহলে হি হ্যাড আ ওয়ান্ডারফুল গোজ। শি লেইড আ গোল্ড এগ এভরিডে, প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। তার মানে এটা হলো নাউন, তার আগে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাই গোল্ডটা হয়ে যাবে গোল্ডেন। তাহলে শি লেইড আ গোল্ডেন এগ এভরিডে, প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিত। দ্য ফার্মার সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট and maintained his family well. ফার্মার সে এই ডিমগুলোকে বাজারে বিক্রি করত এবং তার ফ্যামিলিকে ভালোভাবে পরিচালনা করত। হি বিকেম গ্রিডি, সে লোভী হয়ে গেল। এখানে গ্রিডি বসাবো কারণ গ্রিডি হলো লোভী, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে বিকাম হলো একটা লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পরে সদা সর্বদা অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে গ্রিডি বসাতে হবে। তাহলে but he became greedy. He wanted to get all the eggs at time. He wanted to become rich night. এখানে আমাদের দরকার রাতারাতি। তো রাতারাতি শব্দের ইংলিশ হলো ওভারনাইট, তাই এই নাইট শব্দটা পরিবর্তন হয়ে যাবে ওভারনাইট। He could not control his tempt. tempt মানে লোভ, এখানে হবে নাউন। হিজ আছে কারণ হিজ হলো পসিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, তাই এটা হয়ে যাবে টেম্পটেশন। তাহলে হি কুড নট কন্ট্রোল হিজ টেম্পটেশন অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গোজ উইথ আ নাইফ। ওকে, এরপরে এফ নাম্বারে দেওয়া আছে ফরচুনেট, কিন্তু এটা হবে আনফরচুনেটলি, কারণ গত ক্লাসে আমরা শিখেছি যে বাক্যের শুরুতে যদি বিচ্ছিন্নভাবে কোনো শব্দ দেওয়া থাকে সাবজেক্ট বা ভার্বের আগে, তাহলে সেই শব্দটা হয়ে যায় অ্যাডভার্ব। তো এটা হয়ে যাবে আনফরচুনেটলি হি ফাউন্ড নো এগস ইনসাইড ইট, ভিতরে কিছুই পেল না। হিজ স্যাডনেস, হিজ, এই যে একই কথা, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, তো পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, এরপরে স্যাড আছে, তো স্যাডটাকে আমরা নাউন করে দেবো স্যাডনেস। তাহলে হিজ স্যাডনেস নিউ নো বাউন্ডস,
তার দুঃখের আর সীমা রইল না। হি বিকেম, এখানে আমাদের অ্যাজেক্টিভের দরকার, কারণ বিকেম হলো একটা লিঙ্কিং ভার্ব। তাহলে রিপেন্ট হলো ভার্ব, এটার অ্যাজেক্টিভ হলো রিপেন্টেন্ট। ওকে, হি বিকেম রিপেন্টেন্ট ফর হিজ ফুলিশনেস। হি রিয়েলাইজ দ্যাট, তিনি উপলব্ধি করতে পারলেন যে, কি উপলব্ধি করলেন? এখানে একটা অ্যাজেক্টিভের দরকার, কারণ গ্রিড নাউন আছে পরে, তারপরে ভার্বও আছে। তার মানে অবশ্যই নাউনের আগে, গ্রিড নাউনের পূর্বে অবশ্যই আমাদের একটা অ্যাজেক্টিভের প্রয়োজন। আর অ্যাজেক্টিভটা হলো কি? এক্সেসিভ, অতিরিক্ত। লোভ লিডস টু ডিস্ট্রাকশন। টু প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে সবসময়, তাই এটা হবে ডিস্ট্রাকশন। তাহলে পুরো প্যাসেজটা যদি একবার পড়ি তাহলে কেমন হবে? There was a poor farmer in a village. He had a wonderful goose. She laid a golden egg every day. The farmer sold the eggs in the market and maintained his family well. But he became greedy. He wanted to get all the eggs at a time. He wanted to become rich overnight. She could not control his temptation and cut the belly of goose with a knife. Unfortunately, he found no eggs inside it. His sadness knew no bounds. He became repentant for his foolishness. He realized that excessive greed leads to destruction.